আপনারা জানেন যে আমরা আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করি না, প্রচলিত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা নাই, এটা আপনারা জানেন। আমরা প্রার্থীও হই নাই, আমরা নির্বাচনী কোনো কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না, আমরা কারো পক্ষে বিপক্ষে কোনো ধরনের বিবৃতি বক্তব্য দেই নাই। আমরা বরাবর একটা কথা বলে এসেছি যে যতই নির্বাচন করেন, হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই। একটা সরকার 16 বছর ছিল, তারা অন্যায় করেছে, তারা অনেক অত্যাচার করেছে ইত্যাদি, জনগণ আন্দোলন করে তাদেরকে খেদিয়েছে, মানে তারা দেশ থেকে পালিয়েছে। এখন তারা নাই, তাদের কোটি কোটি ভোটার ওকে, তাদের অনুপস্থিতিতে একটা নির্বাচন হচ্ছে, হোক, আমার কোনো আপত্তি নাই এতে। জনগণ যেটা চাইবে সেটাই তো হবে। আমি বলেছি যে বিদ্যমান ব্যবস্থা, চলমান সিস্টেমে শান্তি আসবে না, আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে হবে। আমার প্রস্তাবনা কিন্তু ইন্টারিম নেন নাই, ইন্টারিম সেটা বিবেচনায়ও আনেন নাই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট। আমি বলেছি গণভোট হওয়া উচিত, আল্লাহর হুকুম চাই কি চাই না, সেটাও কিন্তু বিবেচনায় নেওয়া হয় নাই। তো আমার কোনো দাবি, আমার কোনো প্রস্তাব কিন্তু ইন্টারিম নেন নাই। এই জন্য আমি নির্বাচনের 2 দিন আগে আমাকে সরকারের গোয়েন্দা সংস্থারা, এনএসআই, এসবি, ওনারা অনুরোধ করেছেন যে আপনাদের সভা সমাবেশ আপাতত বন্ধ রাখেন, আমরা নির্বাচন করব, একটা ফেয়ার ইলেকশন করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সরকার, মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থীরা সবাই মিলা গত 1 মাস থেকে জান প্রাণ দিয়ে তারা নির্বাচন করতে চেয়েছে। তা আমি বলেছি ঠিক আছে, আমি সভা সমাবেশ করলাম না, আমি নির্বাচনের স্বার্থে আমি সভা সমাবেশ, বাইরে সভা সমাবেশ বন্ধ রেখেছি। ইন্টারনালি হলের মধ্যে আমরা কর্মী সম্মেলন করেছি, কারণ কর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে হয়। তো এখন নির্বাচনের ক্ষেত্রে আপনি বলেছেন আমার কর্মী, আমি কিন্তু সবাইকে বলেছি কাকে ভোট দিবা কাকে ভোট দিবা না, এটা তোমাদের যার যার স্বাধীনতা, যার যার স্বাধীন ইচ্ছা। আমার বাড়ির লোকেরা, আমার বাড়িতে যারা থাকে, আমার বাড়ি অধিকাংশ লোকে তারা ধানের শীষে ভোট দিয়েছে আমার বাড়িতে। আবার আমার পাশের বাড়ির বন্ধুবান্ধব পরিচিত, ওরা অনেক পাল্লা মার্কা ভোট দিয়েছে। মানে আমাদের যারা সমর্থন করে তারা অনেকে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছে। আমি কিন্তু জিজ্ঞাসাও করি নাই কোন মার্কায় ভোট দিছো, এটা তার ইচ্ছা। আমি একথা বলেছি, কোন মার্কায় ভোট দিছো ভিতরে রাখবা, ভিতরে রাখবা, এটা বলবা না, এটা বললে তোমার বিপদ হবে। যদি বিএনপির এলাকা বেশি হয়, ওখানে প্রভাব থাকে, তাহলে তোমাকে মারবে। যদি জামাতে ভোট দাও, আর জামাতের মানে লোকেরা যদি টের পায় তুমি ধানের শীষে ভোট দিছো, তো তোমারই কিন্তু খবর আছে, তো কাজেই এটা ভিতরে রাখবা। তো এই কথাগুলি আমি এই ডাইরেকশনগুলি দিয়েছি। কাজেই নির্বাচনের দিন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম করেছি, আমরা আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করেছি এই। আর মিডিয়ার দিকে নজর রেখেছি, মিডিয়া কোথায় কার কী ফলাফল হয়, এই হচ্ছে কথাটা। কাজেই আমরা বলতে পারেন নির্বাচন যেন নির্বিঘ্নে হয়, জনগণ যেন তাদের অভিপ্রায় ব্যক্ত করতে পারে, সেটার ক্ষেত্রে সরকার যা চেয়েছেন আমরা সরকারের ডাকে সাড়া দিয়েছি। অর্থাৎ সরকার বলেছেন যে আপনারা বাইরে কোনো সভা সমাবেশ মিটিং করবেন না। এমনকি আমার মাইকে আমার বক্তব্য চলছিল বিভিন্ন জায়গায়, সেটাও পর্যন্ত সরকার বন্ধ করে দিয়েছেন। যে এখন যারা প্রার্থী হয়েছে তারা মার্কা মার্কা মার্কারে মার্কা অমুক মার্কা, তো মার্কা মার্কা করে তারা কিন্তু মাইকে প্রচার চালিয়েছে, আমরা কিন্তু করিনি। তো এই হচ্ছে আমার কথাটা, যে নির্বাচনের টাইমে আমরা যেহেতু কোনো রাজনীতি করি না, কাজেই পক্ষে বিপক্ষে কোনো মিছিল মিটিং আমরা কেন সম্পৃক্ত ছিলাম না।